একটি জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়েছে তার খাবারের সন্ধানে। পথে যেতে দূর থেকে দেখছে একটি শিয়াল দাঁড়িয়ে। বাঘটি শিয়ালটার কাছে গিয়ে বলছে শিয়ালকে, শিয়াল ভাই, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমি যে তোমায় খাবো। শিয়াল বলছে, বাঘ মামা, তুমি হচ্ছ শিয়াল জাতের রাজা। আমি তোমার পেটে থাকবো, এ তো আমার পরম সৌভাগ্য। তবে বাঘ মামা, আমারও তো খিদে পেয়েছে। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমার খিদে পেয়েছে, আমি এখন তোকে খাবো। বাঘ মামা, তোমাকে একটা কথা বলি শোনো। আমার বন্ধু গ্রামে গেছে একটা ছাগল আনতে। ওই খাবারটা আমরা তিনজনেই ভাগ করে খাবো, তারপরে তুমি আমাকে খেও। বাঘ বলছে, অতি উত্তম কথা, এ তো খুব ভালো কথা বলছ। শিয়াল ভাই। বাঘ মামা, ওই দেখো, আমার বন্ধু একটা ছাগল নিয়ে আসছে। কই দেখি দেখি, কই? আমার তো চোখে নজরে পড়ছে না। বাঘ মামা, তোমার তো বয়স হয়েছে, তাই চোখের নজর একটু কম। ওই দেখো, ছাগল নিয়ে আসছে। বাঘ মামা, তোমায় একটা কাজ করতে হবে যে। কি বলো শিয়াল ভাই? বাঘ মামা, আমার বন্ধু যদি তোমায় দেখে, তাহলে আমার বন্ধু আর এখানে আসবে না, কারণ তুমি তো সবাইকে খাও। তোমাকে একটা কাজ করতে হবে বাঘ মামা। বলো শিয়াল ভাই, আমাকে কি কাজ করতে হবে? বাঘ মামা, তুমি এই বস্তাটার মধ্যে লুকাও। যখনই এখানে আমার বন্ধু ছাগল নিয়ে আসবে, তখন তোমায় খুলে দেবো। অতি উত্তম কথা, এ তো ভালো কথা বলেছ শিয়াল ভাই। তা বস্তা দাও, আমি ঢুকি। এই নাও মামা। শিয়ালটির কথা মতন বাঘটি যেমন বস্তার ভেতর ঢুকেছে, শিয়াল তখন বস্তার মুখটা দড়ি দিয়ে বেঁধে ছুট তার নিজের বাসায়। বস্তার ভিতর থেকে বাঘ বলছে, কে আছো? আমাকে বাঁচাও। আমার এই বস্তার দড়িটা একটু খুলে দাও। আমি তাকে অনেক কিছু টাকা, গয়না সোনা দেবো। আমি অনেক মানুষ খাইছি তো, আমার কাছে অনেক টাকা, অনেক গয়না আছে। আমার যে খুলে দেবে তাকে দেবো। ঠিক সেই সময় একটি কাঠুরি কাঠ কাটতে যাচ্ছে। সে বস্তার ভিতর থেকে একটা শব্দ শুনতে পেয়ে কাছে গিয়ে শুনছে। আমার বস্তাটা খুলে দাও, আমি টাকা সোনা দানা দেবো। কাঠুরি বস্তাটা খুলে দিয়েছে। বাঘটি বেরিয়ে কাঠুকে বলছে, ও ও কাঠুরে, আমি তোকে খাবো। আমার খিদে পেয়েছে, আমি তোকে খাবো। কাঠুরি বলছে, সে কি, আমাকে আমাকে খাবে কেন গো? আমি তো তোমার উপকার করলাম। তুমি তো বস্তায় মরে যাচ্ছিলে, আমি তো তোমায় খুলে দিলাম, তোমার ভালো করলাম, আমায় তুমি খাবে? ওই কথা বলছে আর ছুটছে, বাঘও পিছনে ছুটছে। বাঁচাও, বাঁচাও, আমায় বাঘে খেলো, বাঁচাও। ঠিক সেই সময় গোপাল ভাঁড়ের সাথে দেখা। গোপাল দাদা বাঁচাও, গোপাল দাদা বাঁচাও, আমার পিছনে বাঘ। কে রে? কে হয়েছে, আমাকে খুলে বলতা। ওই যে বাঘ এসেছে। বাঘ বলছে, আমি বস্তার ভেতর ঢুকেছিলাম, ওই কাঠুরি আমাকে বস্তা থেকে বার করেছে, আমি তো ওকে খাবই। গোপাল ভাঁড় বলছে, আরে বাঘ মামা, তোমার তো উপকার করেছে যখন নিশ্চয়ই খাবে, কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে যে বাঘ মামা। কে গো বললো? তোমার আবার কিসের সন্দেহ? আরে বাঘ মামা, তোমার এই এত বড় দেহ একটা বস্তায় কি করে ঢুকলে? এটা তো তুমি মিথ্যে কথা বলছো। সে কি গোপাল দাদা, তুমি এমন কথা বলছো আমাকে? তুমি বস্তা দাও, আমি ঢুকে দেখিয়ে দেবো। গোপাল ভাঁড় একটি বস্তা এনে দিয়েছে।
বাঘটি ঢুকে পড়েছে। গোপাল ভাঁড় তখন দড়ি দিয়ে ভালো করে বস্তাটা বেঁধে তখন বলছে, বাঘ মামা, কার বুদ্ধির জোর বেশি, তোমার না আমার? গোপাল ভাঁড়ের বুদ্ধির জোরে দুটি প্রাণী বেঁচে গেল। নমস্কার।